আচ্ছা, কখনো কি নিজেকে এই প্রশ্নটা করেছেন, কেন প্রতি বছর আমাদের ওপর এই টানা 1 মাস না খেয়ে থাকা বাধ্যতামূলক করা হলো? আল্লাহ তো আমাদের কষ্ট দিতে চান না, তাহলে কেন এই বিধান? শুধু কি ক্ষুধার কষ্টই সবই, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? কেন আমাদের পূর্ববর্তী উম্মতদের ওপরও রোজা ফরজ ছিল? আজকের ভিডিওতে আমরা এই কেনর উত্তরগুলোই খুঁজে বের করার চেষ্টা করব। দেখুন, রোজা কিন্তু কেবল পেটকে উপোস রাখা নয়। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে খুব স্পষ্টভাবে এর কারণ বলে দিয়েছেন। তিনি বলেছেন যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। এখন প্রশ্ন হতে পারে, এই তাকওয়া জিনিসটা আসলে কি? সোজা বাংলায় বলতে গেলে নিজের ভেতরের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে আল্লাহর ভয় ও ভালোবাসা মনে লালন করা। সারাদিন সামনে সুস্বাদু খাবার থাকা সত্ত্বেও আপনি খাচ্ছেন না, ফ্রিজে ঠান্ডা পানি আছে কিন্তু তেষ্টা পেলেও পান করছেন না। কেন? কারণ আপনি জানেন কেউ না দেখলেও আপনার রব আপনাকে দেখছেন। এই যে নিজের নফসের ওপর নিয়ন্ত্রণ তৈরি হওয়া, এটাই হচ্ছে রোজার আসল উদ্দেশ্য। এটা আমাদের শেখায় কিভাবে জীবনের অন্য সব লোভ আর পাপাচার থেকেও নিজেকে দূরে রাখতে হয়। পাশাপাশি রোজা আমাদের সমাজের সুবিধা বঞ্চিত মানুষের ক্ষুধার কষ্ট অনুভব করতে শেখায়। সারা বছর আমরা যা চাই তাই খাই, কিন্তু একজন অভাবী মানুষের পেটের জ্বালা যে কতখানি তা অনুভব করার জন্যই এই সিয়াম সাধনা। এটা আমাদের হৃদয়ের দয়া আর মানুষের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। মূলত এই কারণেই আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। ভিডিওর শেষে এসে আমি আপনাদের একটা ছোট্ট কথা মনে করিয়ে দিতে চাই। আমাদের এই জীবনটা খুব ক্ষণস্থায়ী। রোজা শুধু একটা ধর্মীয় প্রথা নয়, এটা একটা সুযোগ নিজেকে বদলে ফেলার। আপনার যদি মনে হয় আপনি অনেক গুনাহ করে ফেলেছেন, আল্লাহর পথ থেকে দূরে সরে গেছেন, তবে এই রমজান বা এই রোজা হতে পারে আপনার জন্য নতুন করে শুরু করার মাধ্যম। আল্লাহ আমাদের ওপর রোজা ফরজ করেছেন আমাদের আত্মাকে পবিত্র করার জন্য, আমাদের কষ্ট করার জন্য নয়। আসুন আমরা শুধু পেট দিয়ে রোজা না রেখে আমাদের চোখ, কান, জবান আর হৃদয় দিয়েও রোজা রাখি। আসুন রবের পথে ফিরে আসি, কারণ দিন শেষে তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যাতে অন্যরাও এই জ্ঞানটুকু পায়। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে।